আলহামদুলিল্লাহ। এইটা মনে হয় বাঙ্গি অথবা তরমুজ গাছ, যে ফুল ফুটছে। এটা আরো একটা দেখাই, আরো একটা তরমুজ গাছ দেখাই, অনেক বড় হয়ে গেছে আপনাদের উপরে। অনেকগুলি ফুল আসছে এই জায়গাটুকুর মধ্যে। এর মধ্যে যেটা দেখার মতো আকর্ষণ সেটা হচ্ছে এই যে ফল, মাশাআল্লাহ। এই যে একটা দুইটা ফল আসছে। তরমুজ হবে না বাঙ্গি হবে তা জানি না, এই দুইটা যে কোনো একটা হবে আর কি। এই গাছগুলি লাগানো না, ওই সবজি টবজি কাটার পর যে ময়লা আবর্জনা রাইখে দেওয়া, সবজির কাটার পরের অংশ, সেইগুলির ভিতর থেকে মূলত এই গাছটা জ্বালাইছে। সাথে মরিচ গাছ, ফুল গাছ তো আছেই। মোট কথা ঝুড়িতে জঙ্গল হয়ে গেছে পুরো একেবারে। তুলসী, এটা ফুল গাছ, এটা তুলসী, এটা ফুল গাছ, এই আর কি। থাক, যদি বাঙ্গি হয় তাও ভালো, যদি তরমুজ হয় তাও ভালো। যাই হোক, আপনাদের জন্য আপনাদের খাবার দাওয়াত যারাই আসেন, যারা দেখতেছেন ভিডিও, কি যে হবে তা জানি না। কি বড় একটা কোটা পাই না। মাহিব ডাকে, মাহিব ডাকে। এটা হচ্ছে জবা ফুল, হলুদ জবা, ইয়েলো জবা। আপনারা লাল জবা দেখছেন না, রক্ত জবা বলে যেটাকে, কিন্তু এটা তা না, এটা ইয়েলো, হলুদ। এই যে পাতা কালার, এই যে পাতা হলুদ হয়ে গেছে, এই কালারের জবা, এটাও জবা ফুল গাছ। এটা হচ্ছে গাঁদা ফুল, এ তো জানেনি। আর কি দেখাবো, আর যে কাজে আসছিলাম সেটা ওই কুমড়ো গাছ কেটে নেওয়ার জন্য। কুমড়ো গাছের ডালগুলি কেটে নিয়ে গেলাম। যদি আগা থেকে শাক রান্না করা যায় তাও ভালো, যদি না করা যায় তাও ভালো। আগার অংশ মনে হয় শাক রান্না করে খাওয়া যাবে। আর ওই জোগাড় রাইখে দিলাম, যে গাছটা থেকে ওই জোগাড় থেকে আবার হবে। এই জোগাড়টা খেতে লাগবো, গোড়াটা থাকছে, এই গোড়া থেকে আবারও গাছ হবে, মানে গাছ হবে বলতে এরকম ডোকা হবে, ঠিক এরকম ডোকা হবে। ওইটা কাজে লাগানো যাবে। জাল কি নেমে গেছে নাকি? না নেমে নেই, না তাড়াতাড়ি চলা নিয়ে গেছে, আর কিছু ডাল ফলা দিয়ে দিই। আমাদের খড়ি শেষ হয়ে গেছিলো, লাকড়ি শেষ হয়ে গেছিলো জাল দেওয়ার পরে। নতুন করে আবার অর্ডার করছি এক লোকের কাছে, সে এইগুলি দিয়ে গেছে। এত মোটা মোটা এগুলি চুলের মধ্যে যাবে না, কাটা লাগবে, কিন্তু ছাদের উপরে কেমনে কাটবো, কাটাও তো মুশকিল। এইটা মনে হয় যাবে চুলায়, ফেলে দিয়ে দিই।
আমাকে ভাত রান্না হইতেছে সকালে এইসা চুলে জাল ধরাই দেওয়া হয়েছে লাকড়ি দিয়ে, তো রান্না হচ্ছে চলতেছে। অনেকগুলি দিছে, শুধু এইগুলি না। এক যে লোকটা রাস্তার গাছগুলি কেটে কেটে বিক্রি করে, ওনার কাছে বলছি যে আমার ছাদের উপরে লাকড়ি দিয়ে আসেন। এইগুলি দিছে, এই যে ঝুড়িতে দেখতেছেন এইগুলি দিছে, আরও দিছে। এই যে এইগুলি আমার আরও আছে, দেখাই আপনাদেরকে। সেটা হলো ওইগুলি কাঁচা, ওইগুলি শুকায় নাই। এই যে কতগুলি লাকড়ি, এগুলি শুকায় নাই, এগুলির শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে উনি বলতেছে মোট 5 মণ দিছি, তবে মাপ বা ওজন দেওয়ার সময় আমি ছিলাম না, আমি খালি বলে আসছিলাম যে আমার ছাদের লাকড়ি নাই, লাকড়ি দেওয়ার দিয়েন বাসায় ছাদে। তো এইগুলি দিছে, এইগুলি দিছে, এইগুলি দিছে। এইগুলি লগা মোটা ডাল, মানে চিরাই করছে, ফাটছে। আর এইগুলি হচ্ছে চিকন চিকন ডাল, তবে অনেক ওজন, কাঁচা তো। একখানি মনে হয় 2-3 কেজি ওজন হবে, তারও বেশি হবে, 5 কেজি হবে। এটা উনি 5 মণের কথা বলছে, 5 মণ হয়ে যাবে মনে হয়, কারণ অনেক ভারী এই জিনিসগুলি। এই হচ্ছে আমাদের মরিচ গাছের অবস্থা, সবগুলি গাছ কুকড়াই গেছে, সবগুলি গাছই কুকড়াই গেছে। আর এটা হচ্ছে কলমি শাক, একটা গাছ রেখে দিয়েছিলাম আর সবগুলি উঠে ফেলছি, 11টা জঙ্গল হয়ে গেছে। আর এটা হচ্ছে কচু গাছ, অনেকগুলি ঝুড়ি আছে, সবগুলিতেই কোনো না কোনো গাছ আছে, কিন্তু সমস্যা হলো গাছগুলির অবস্থা খারাপ, কুকড়াই গেছে। এটা কুকড়াই গেছে, ফুল ঝরে যেতেছে। এই গাছটা যদিও একদম সতেজ দেখা যেতেছে, কী হবে জানি না। আর এটার মধ্যে লগা আমাদের রসুন এবং পেঁয়াজ লাগানো হয়েছিল, পরে এখান থেকে মাটি তুলে নিয়ে ঝুড়িতে দিছি। আর এর মধ্যে লগা যে সবজি টবজি কাটার অবশিষ্ট অংশ রেখে দেওয়া হয়েছে পচার জন্য, এগুলি পচে সার হবে। তো তার মধ্যে আগের কিছু মাটিও ছিল, তো এই পচনগুলি আর ওই আগের মাটিগুলি, এগুলির মধ্যে আবার কিছু ঘাস টাস হয়ে গেছে। এগুলি ঘাসগুলি একদম মাইরা এই মাটিগুলি মিক্সড করে মানে সার হওয়ার পর, জৈব সার হয়ে যাওয়ার পর ঝুড়িতে দিয়ে দিব। আর এই যে তো অনেকগুলি ঝুড়ি দেখাইছি আগে কোনো না কোনো ভিডিওতে, ছাদের উপর দিয়া। বাবা কি করো? কি রান্না করতেছো? শাক রান্না করতেছো? চলে আসলে জাল দাও। কে খাবে এই শাক? বাবা কি খাও? শাক ভাত, কুমড়া শাক, ডিম ভাজা, আর হলো ভেন্ডি আর পটল ভাজা, নিরামিষ আজকে সকালের নাস্তা।